বিষয়গুলো ভালো করে জানার জন্য স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কোনো ব্যক্তির কাছে যাওয়া যেতে পারে। আজকাল একটা বড় দুঃখজনক বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম ওলামা দেশে একেবারে কম। আমি নিজেও বুঝি না খুব একটা, পণ্ডিত এবং এই বিষয় বিশেষজ্ঞ মানুষ নাই, অথচ মুসলমানদের একটা বড় সম্পদ ছিল এটা। এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন, মনে হয় খুশি খুশি লাগে, মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য, তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন। আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে, মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, এরকম মনে হয়, তাহলে সেই স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন। বুখারীর হাদিস, সহিহ হাদিসের কিতাবে কয়েকটা কাজের কথা আসছে। নাম্বার 1, এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। আবার দেখে ফেলায় মানুষজন আছে কি। আর থুতু ফেলানো বলতে গাল ভর্তি থুতু না, মানে শুইর আগা যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ, জাস্ট থুতু করে, যে আমরা মুখে বলি থুতু, ওই রকম করে 3 বার ফেলবেন।